আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে জারি শীতের আমেজ, নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম, হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে রয়েছে। আজও কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রির ঘরেই থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদায় কুয়াশার সম্ভাবনা থাকছে। 24 ঘন্টায় কালিম্পং, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে শীতের আমেজ আরও একটু বেশি সময় পরেই আসবে বলে মনে করা হচ্ছে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আরো বিস্তারিত আপডেট জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে এখনো পর্যন্ত, কি আপডেট আবহাওয়ার? দেখো, আজও শহর কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। সেক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেকটাই পারদ-পতন হতে বলা যায়। 26.9, তাই স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কেটে যাবে এবং মনোরম পরিষ্কার ঝলমলে আকাশ। শীতের আমেজ কিন্তু আরেকটু বেশি থাকবে বেলা বাড়তে। এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই দুই জেলাতে কুয়াশার সতর্কতা রয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই আগামী 24 ঘন্টায়। হালকা বৃষ্টি জারি থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি কুয়াশা বেশ কিছু জেলায়, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে কুয়াশার দাপট সকাল থেকে জারি থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আবহাওয়া। কিন্তু পশ্চিমের জেলাতে তাপমাত্রার পারদ যথেষ্টই নিচের দিকে। সেক্ষেত্রে পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘুরছে তাপমাত্রা। বাঁকুড়ার ক্ষেত্রেও 13 থেকে 14 মধ্যে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে একেবারে যে জাঁকিয়ে শীত তা পেতে পেতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ হতে পারে বলে মনে করছে আবহাওয়া বিজ্ঞান। একদমই ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জাঁকিয়ে শীতের অপেক্ষা করে থাকে বাঙালি মূলত। নভেম্বরের শেষ দিকে অবশ্যই সময় বলছে, কিন্তু তার পাশাপাশি যে জাঁকিয়ে শীতের অপেক্ষা তা কিন্তু আরও বেশ কিছুটা করতে হবে কলকাতাবাসীকে। যদিও পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু পারদ ইতিমধ্যেই নামবে জানানো হয়েছে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। তবে কুয়াশা যে রকমভাবে দেখা যাচ্ছে সেই রকমভাবেই থাকবে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে, তবে জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে শহরবাসীকে।